আজ আমরা বেরিয়ে পড়লাম বজবজে বাউলি গুপ্ত বৃন্দাবন ধাম মন্দির দেখতে। আমরা যাচ্ছি আজ গ্রামের ভেতর দিয়ে, জয়নপুর, নেপালগঞ্জ, আমতলা হয়ে বড়কাছারি পার হয়েই ডান দিকেই পড়ে এই বাউলি গুপ্ত বৃন্দাবন ধাম। যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বজবজগামী যে ট্রেন আসে সে বজবজের স্টেশনে নেবে অটো কি টোটোতে চলে আসবেন এই বাউলি গুপ্ত বৃন্দাবন ধাম। এই মন্দির 360 বছর পুরনো, তা দেখলেই বোঝা যাচ্ছে কি অবস্থা। ভগ্নদশায় এই মন্দির, কিন্তু এখনও এই মন্দির সেই দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরগুলো আবার রক্ষণাবেক্ষণের কাজ চলছে, ভেঙে পড়া অংশগুলো ঠিক করা হচ্ছে। এই বাউলি গুপ্ত বৃন্দাবন ধাম বাউলি মণ্ডল জমিদারদের 360 বছর ধরে এই মন্দির দাঁড়িয়ে রয়েছে। এই ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মধ্যে রয়েছে 6খানা মন্দির: রাধাকান্ত জিউ, রাধাবল্লভ জিউ, রাধা গোপীনাথ জিউ, রাধা গোবিন্দ জিউ, গোপাল জিউ ও জগন্নাথ দেবের মন্দির। আমরা এখন ঢুকে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে। এই মন্দিরগুলোর পাশেই রয়েছে বাউলি জমিদারদের জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি অবশ্য ভাড়া দেওয়া হয়, তার জন্য বুকিং করতে হয় অনলাইনে। মন্দির এটা এটা ওই তো জগন্নাথের মন্দির। জগন্নাথের মন্দির অনেক পুরনো না? 360 বছর। 360 বছর। এইটা হচ্ছে এই মন্দিরটা থেকে দক্ষিণেশ্বর মন্দির হয়েছে। ওই মন্দিরটা এইটা আগের মন্দির। ওটা আগের মন্দির। এইটা মন্দিরের দিকে দক্ষিণেশ্বর বহু বছর না এটা? মন্দিরটা 360 বছরের মন্দির। হচ্ছে এবার সব মন্দির পঞ্চধাতুর, অষ্টধাতু। অষ্টধাতুর। পয়লা বৈশাখে এখানে মহা ধুমধামে পুজো অর্চনা করা হয়। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাউলি বৃন্দাবন ধাম 360 বছর পুরনো। এই ভেতরে যে ঠাকুর রয়েছেন সেগুলো হচ্ছে অষ্টধাতু। খুব সুন্দর মন্দির, দক্ষিণেশ্বর আদলে এই মন্দির। অনেকে বলেন এরই অনুকরণে দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছে। এই বাউলি বৃন্দাবন ধাম এরই আদলে দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছে। এখানে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে যেমন নাট মন্দির, এখানেও রয়েছে সামনে একটি নাট মন্দির। অনেকটাই ধ্বংস হয়ে গেছে, তাও যা রয়েছে তা রক্ষণাবেক্ষণে শুরু হয়ে গেছে। এখানে কিছুটা ভেঙে পড়েছে, তাও তৈরি করে আবার নতুন রূপ দেওয়া হচ্ছে। জমিদারদের এই মন্দির মনে করা হয় রানী রাসমণি তাদের বংশধররা এই মন্দির তৈরি করেছে। আমাদের এখানে দাঁড়া এবার তুলে নিয়ে ভালো। আমার রাজবিহারী রোডে এখানে কি কি আছে?
রাধা রাধা কৃষ্ণ নেই। তাহলে গোপীনাথ রাধাকান্ত ওখানে সব নাম লেখা আছে। সামনের দিকে না? আর একটু ওই মাঠটায় চলে যান। আমরা এখন চলে এলাম আর একটু দূরে মা চণ্ডীর মন্দির। এখানে মা চণ্ডী পুজো হয়। এই যে মূর্তিটা দেখা যাচ্ছে মা চণ্ডীর, এটা হচ্ছে সোনার। রয়েছে বাউলি গুপ্ত বৃন্দাবন ধাম। এই হচ্ছে বাউলি বৃন্দাবন ধাম। এটা বজবজ 2 নম্বরের মধ্যে পড়ে। অসাধারণ সব মন্দির রয়েছে এখানে। মন্দিরগুলো নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মন্দিরগুলো অসাধারণ, একটার পর একটা মন্দির নতুন করে তৈরি করা হচ্ছে। ভেঙে পড়েছে কিছু অংশ, তাও তৈরি করা হচ্ছে বাউলি গুপ্ত বৃন্দাবন ধাম। এটা নোদাখালী, দক্ষিণ 24 পরগনা, 137। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।